হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আর আজকে গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আর সেই সাথেই শুরু করে দিচ্ছি আজকের নতুন একটি ভিডিও। আর আজকের ভিডিওতেও আমি একটি কুকিং ব্লগই শেয়ার করব। আর সেই কুকিং ব্লগে আজকে আমি শেয়ার করতে চলেছি হচ্ছে গণেশ ঠাকুরের প্রধান প্রসাদ মোদকের রেসিপি। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো মোদক অনেকভাবে বানানো যায়, এক একজন এক একভাবে বানায়। আমি কিভাবে মোদক বানিয়েছি এবং চট জলদি বানিয়েছি মোদকগুলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কথা না বলে রেসিপিটি শুরু করছি। এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম, 2 চামচ মতো ঘি দিয়েছি। তারপরে ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়েছি আমি 1 কাপ, মানে আমি যেই কাপের মাপে সুজি দিলাম সেই কাপের মাপেই আমি সমস্ত জিনিসগুলো দিব। তো আমি 1 কাপ সুজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, শুধু সুজির কাঁচা গন্ধটা যাতে যায় সেটুকু সময় নাড়াচাড়া করলাম, লাল করে আমি ভাজিনি। তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়েছি 2 কাপ মতো, ওই কাপেরই মাপে। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনি দিলাম। চিনি দিয়েছি, আমি দিয়েছি 1/2 কাপ, কারণ মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী। আর তারপরে আমি দিলাম গুঁড়ো দুধ, কারণ গুঁড়ো দুধেও মিষ্টি আছে, তো সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। তো এই সমস্ত জিনিস আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিলাম খোয়া ক্ষীর, ওই কাপেরই 1/2 কাপ আমি খোয়া ক্ষীর দিয়েছি। তারপর আমি এখন এর মধ্যে দিলাম বাদাম গুঁড়ো। এখানে কাজু বাদাম আর চিনে বাদাম, 2 ধরনের বাদাম গুঁড়ো করে আমি দিয়েছি। বাদামগুলো আগে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিলাম হচ্ছে একটু ফুড কালার, এটা ইয়েলো কালার আমি দিলাম, কারণ গণেশ ঠাকুরের সমস্ত জিনিসই হলুদ হয়। গণেশ ঠাকুর হলুদ রং খুবই পছন্দ করেন, তো এই কারণে আমি হলুদ রঙেরই মোদকগুলো বানাবো। তো এই যে মোটামুটি আমার রঙটা, মানে ফুড কালারটা সমস্ত সুজিটার সাথেই মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলাম এই কারণেই যে তাতে মোদকগুলো বেশ একদম টাইট হবে, না হলে সুজি তো একটু ল্যাতাপ্যাতা হয়। এই কারণেই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। তারপরে আমি এখানে কিছুটা এলাচ গুঁড়ো দিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে আবার 1 চামচ ঘি দিলাম। তো সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং মোটামুটি সেটও হয়ে গিয়েছে। এখন আমি শেষে নামানোর আগে এর মধ্যে কিছু মগজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এই যে মোটামুটি আমার হয়ে গিয়েছে প্রিপারেশানটা। আর এই যে একটা ডো তৈরি করেছি, আর আমার মোদক তৈরি করার প্রিপারেশান মোটামুটি কমপ্লিট। এখন আমি মোদকগুলোকে তৈরি করব। তার জন্য আমি নিয়েছি এই যে মোদকের ছাঁচ। এই ছাঁচটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি, কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি যাতে মোদকগুলো ফটাফট উঠে যায়। তবে ঘি না লাগালেও উঠে যাবে, আমি পরে দেখলাম, কারণ আমি প্রিপারেশানটার মধ্যেই তো ঘি দিয়েছি। আর এই যে সুজির ডোটার থেকে আমি মোদকের যে আমার ছাঁচটা আছে সেই সাইজ অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিলাম। আর লেচিগুলো কেটে নিয়ে আমি এই মোদকের ছাঁচের মধ্যে ঢুকিয়ে মোদকগুলো তৈরি করছি। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখুন মোদক আমার রেডি, কি সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নিব।
তো বন্ধুরা, আমার এই মোদকের রেসিপির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং বাড়িতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এই ছাঁচটা আমি অনলাইনে কিনেছি, অনলাইন থেকে এই ছাঁচটা আমি নিয়ে এসেছি, তবে দোকানেও পাওয়া যায়। আর এই যে বেশ অনেকগুলোই মোদক আমার হয়েছিল, আর আমার মোদক তৈরি কমপ্লিট, মোটামুটি সমস্ত মোদকই হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার তৈরি মোদকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, দেখতে কেমন হয়েছে জানাবেন, কারণ খাওয়াতে তো পাচ্ছি না। আর আমার এই ভিডিওটাও কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর এইভাবে মোদক তৈরি করে গণেশ ঠাকুরকে প্রসাদ দিতেই পারেন। আর এমনিও আপনারাও ঘরে তৈরি করে খেতে পারেন, খুবই চটজলদি হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আবার সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তীতে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।